তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু বহু মানুষ পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করেছেন এবং সেটা যে সমাজশ্রী প্রকল্পের জন্য অনেকেই কিন্তু আবেদন করে ফেলেছেন। সেটা হতে পারে অনলাইন অথবা অফলাইন, অনেকেই কিন্তু আবেদন করে ফেলেছেন। বর্তমানে আপনি অনলাইন অথবা অফলাইন আবেদন করে ফেলেছেন মানে আপনি যে টাকা পেয়ে যাবেন এরকম কিন্তু নয়। বর্তমানে কিন্তু ইনকোয়ারি কিন্তু করা হবে। বর্তমানে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে এমন একটি ইনকোয়ারি ফর্ম কিন্তু প্রোভাইড করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন পঞ্চায়েতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বিভিন্ন পঞ্চায়েতে শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ইনকোয়ারি এরকম একটি ফর্ম কিন্তু প্রোভাইড করা হবে। এই ফর্মটা ফিল আপ করে আপনাকে পঞ্চায়েতে কিন্তু জমা করতে হবে এবং জমা করার পর তারা কিন্তু ভেরিফিকেশন করতে আসতে পারে এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু যখন ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর কিন্তু এই যে সমাজশ্রীর যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এককালীন 5,000 টাকা এবং যে পুনর্বাসন ভাতা অর্থাৎ যে প্রতি মাসে মাসে 5,000 টাকা আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। ঠিক আছে, কিন্তু তার আগে ইনকোয়ারি কিন্তু করা হবে। সেই জন্য কিন্তু এই ইনকোয়ারি ফর্ম বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন মানুষকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখে দিব এই যে ইনকোয়ারি ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন অথবা ফর্ম ফিল আপ করার পর আপনাকে কি করতে হবে না করতে হবে সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো এরকম কিন্তু একটা ইনকোয়ারি রিপোর্ট কিন্তু বর্তমানে যে পঞ্চায়েত তরফ থেকে দেওয়া হচ্ছে বর্তমানে। এবার এই যে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে ইনকোয়ারি রিপোর্ট ফর প্রোভাইডিং ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট টু রেজিস্টার মাইগ্রেন্ট ওয়ার্কার, অর্থাৎ যে আপনি অনলাইন অথবা অফলাইন আপনি আবেদন করেছেন। এবার সেটা কিন্তু বর্তমানে যে ইনকোয়ারি হবে সেই জন্য ইনকোয়ারি রিপোর্ট এই যে ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন, বর্তমানে কিন্তু কিছু কিছু পঞ্চায়েতে এই ফর্মটা দেওয়া শুরু হয়ে গেছে, ইনকোয়ারি শুরু হয়ে গেছে। এবার অনেক জায়গায় কিন্তু এখনও তো শুরু হয়নি, কিন্তু হয়ে যাবে, কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। বর্তমানে ইনকোয়ারি তাদের করতে হবে। বর্তমানে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যে টাকা পাওয়ার জন্য এবং যে পুনর্বাসন ভাতা অর্থাৎ যে মাসে মাসে যে 5,000 টাকাটা পাওয়ার জন্য এই ইনকোয়ারি রিপোর্ট কিন্তু আপনাকে জমা করতে হবে। তারপরে তাদের তরফ থেকে ইনকোয়ারি হবে, তারপর সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকলে তারপর কিন্তু আপনি টাকা পাবেন। তো সেই জন্য এই ইনকোয়ারি রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু এই ইনকোয়ারি রিপোর্টটা কীভাবে ফিল আপ করবেন স্যার আপনাদের দেখে দিই, তারপর জানিয়ে দেবো যে ফর্মটা কোথা থেকে পাবেন অথবা ফর্ম জমা দেওয়ার পর কী হবে, কোন প্রসেসের মাধ্যমে আপনি টাকাটা পাবেন সেটা আপনাদের জানিয়ে দেবো। প্রথম দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা, প্রথমে এখানে লিখতে হবে যে নেব মাইগ্রেন্ট ওয়ার্কার লেখা রয়েছে। এখানে কিন্তু আপনার নাম লিখে দেবেন, লিখে দেওয়ার পর অ্যাড্রেস, আপনার পুরো অ্যাড্রেসটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে 3 নম্বর অপশন দেখতে পাচ্ছেন যে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যে আপনি যখন পরিযায়ী শ্রমিক হিসাবে আপনি আবেদন করেছিলেন তারপরে একটি উইন নাম্বার কিন্তু একটা প্রোভাইড করেছিল রেজিস্ট্রেশন নাম্বার, সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এপিক নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এবার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। এখানে কিন্তু আপনার ব্যাংকের নাম বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে নেম অফ গার্ডিয়ান আপনার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার বলা আছে ডেট অফ জার্নি, কবে আপনি গিয়েছিলেন, ঠিক আছে, সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন এবং কোথায় আপনি গিয়েছিলেন বোর্ডিং ফর্ম এখানে লিখে দিতে হবে এবং ডেস্টিনেশন এখানে স্টেশন এখানে লিখে দেবেন যে আপনি কোথা থেকে কোথায় গিয়েছিলেন সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এখানে কোথা থেকে আপনি উঠেছেন, কোথায় আপনি নেমেছেন, ঠিক আছে, এই স্টেশনের নামগুলি লিখে দিতে হবে এবং ট্রেনের নাম এবং তার নাম্বার বসিয়ে দেবেন এবং যে টিকিট নাম্বার যদি থেকে থাকে সেই টিকিট নাম্বারটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর যখন রিটার্ন এসেছিলেন, বাড়ি ফেরত এসেছিলেন আফটার যে 21/8/2025, ঠিক আছে, 21/8/2025 পর কবে আপনি বাড়ি ফিরে এসেছেন তার ডেটটা এখানে লিখে দিতে হবে এবং ট্রেনের নাম্বার এবং নাম লিখে দেবেন এবং কোথা থেকে কোথায় এসেছেন, ঠিক আছে, কোথায় কাজ করতে গিয়েছিলেন, তারপরে ডেস্টিনেশন স্টেশন অর্থাৎ কোথায় এসেছেন, পশ্চিমবঙ্গে যে এসেছেন কোথায় কোন স্টেশনে এসেছেন সেটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর যে কবে এসেছেন ডেটটা কিন্তু আপনাকে, যে কবে আপনি এখানে পশ্চিমবঙ্গে নেমেছেন, ঠিক আছে, সেটা আপনাকে এখানে যে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বলা আছে আপনি কি যে পুনর্বাসন ভাতা অর্থাৎ রিহ্যাবিলিটেশন যে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে পুনর্বাসন ভাতা আপনি কি পেতে চান, যে মাসে মাসে 5,000 টাকা করে আপনি পেতে চান, এক্ষেত্রে কিন্তু আপনি ইয়েস এখানে ঠিক চিহ্ন মারবেন। এটা ঠিক চিহ্ন মেরে এখানে কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। যদি আপনি পেতে চান ইয়েস করবেন অথবা নো করবেন। যদি আপনি মাসে মাসে 5,000 টাকা পেতে চান সেক্ষেত্রে ইয়েস করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান অথবা আপনি বর্তমানে কী কাজ করেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপর কিন্তু এখানে উইটনেস ডিটেলস অর্থাৎ দুজন পাড়া প্রতিবেশীর ডিটেলস কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। অর্থাৎ আপনি যে সত্যিকারে বাইরে কাজ করতে গিয়েছিলেন, আপনি সত্যিকারে পরিযায়ী শ্রমিক, তার দুজন কিন্তু উইটনেস
তার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তার এখানে ডিটেলস লিখে দেবেন, তার নাম এবং অ্যাড্রেস লিখে দেবেন এবং তার সিগনেচার কিন্তু এখানে আপনাকে করতে হবে। এই সিগনেচার এখানে কিন্তু যে দুজন উইটনেসের কিন্তু এখানে সিগনেচার করে দিতে হবে। তারপরে এখানে কার সিগনেচার করবেন, যে এখানে বলা হয়েছে সিগনেচার, এই যে মাইগ্রেন্ট ওয়ার্কার, এখানে কিন্তু আপনার সিগনেচার কিন্তু করে দেবেন এখানে, ঠিক আছে। আপনার সিগনেচার করে দেবেন, করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু ওই যে প্রধান, আপনার যে প্রধান অথবা যে চেয়ারম্যান অথবা মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান, তার কিন্তু সিগনেচার করতে হবে। এবার যদি আপনি যে গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে পঞ্চায়েত প্রধান রয়েছে সে এখানে সিগনেচার করবে, এবং যদি আপনি মিউনিসিপ্যালিটি বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান রয়েছে সে কিন্তু এখানে সিগনেচার করবে। ওকে, এই ফর্মটা জমা করলে তারা কিন্তু এখানে সিগনেচার করে দেবে। এরপর কিন্তু যে ইন্সপেক্টর অর্থাৎ যে কিন্তু ভেরিফিকেশনের জন্য আসবে, সেই ভেরিফিকেশন করার পর এখানে কিন্তু সিগনেচার করে দেবে, ঠিক আছে। তো সেই জন্য এই ফর্মটা আপনাকে ফিল আপ করে পঞ্চায়েতে জমা করতে হবে। তারপর কিন্তু তারা কিন্তু আপনার যে বাড়িতে ভেরিফিকেশন করতে আসতে পারে। তা আপনি যে সত্যিকারের পরিযায়ী শ্রমিক অথবা আপনি যে বাইরে গিয়েছিলেন, তারা কিন্তু জিজ্ঞাসা করবে, যে যার উইটনেস আপনি নাম দিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবে যে সত্যিকারে আপনি বাইরে গিয়েছিলেন কি না, আপনি পরিযায়ী শ্রমিক কিনা, সমস্ত ডিটেলস কিন্তু জিজ্ঞাসা করবে। এবার ইনকোয়ারি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনি যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে এককালীন 5,000 এবং পুনর্বাসন ভাতা অর্থাৎ প্রতি মাসে মাসে 5,000 টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে এই টাকা কিন্তু আপনাকে প্রোভাইড কিন্তু করে দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওকে, বোঝা গেল, ক্লিয়ার? তো এটা কেন করা হচ্ছে, কারণ কিন্তু অনেক মানুষ যারা কিন্তু পরিযায়ী শ্রমিক নন তারাও কিন্তু আবেদন করে ফেলেছে এই সমাজশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য। বহু মানুষ কিন্তু আবেদন করে ফেলেছে, সেক্ষেত্রে কিন্তু ইনকোয়ারি বর্তমানে কিন্তু করা হচ্ছে। সেই জন্য এই ইনকোয়ারি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। জমা করে কিন্তু তারা ইনকোয়ারি করতে আসবে, অফিসার কিন্তু ইনকোয়ারি করতে আসবে এবং সমস্ত ইনকোয়ারি করার পর তারপরে যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তারপরে কিন্তু টাকা আপনাকে প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এবং যে পুনর্বাসন ভাতা অর্থাৎ প্রতি মাসে মাসে 5,000 টাকা পাওয়ার জন্য এই একটাই ফর্মে কিন্তু ইনকোয়ারি করা হবে, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করে জমা করে দিলেই আপনার যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এবং যে পুনর্বাসন ভাতা অর্থাৎ মাসে মাসে 5,000 টাকা সেটা পাওয়ার জন্য এই একটাই কিন্তু ইনকোয়ারি করা হবে, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করে দিলেই এই ইনকোয়ারি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর যদি আপনি সত্যিকারের পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বেনিফিট আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার? এবার বলে কি এই ফর্মটি কোথায় পাবেন, বর্তমান কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে যারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু পঞ্চায়েত তরফ থেকে এই ফর্মগুলি কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি পঞ্চায়েতে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে এই ফর্মটা যে কালেক্ট করে ফর্মটা ফিল আপ করে সেগুলো জমা করে দিলেই আপনার কিন্তু ইনকোয়ারি করতে আসবে। ইনকোয়ারি সমস্ত ঠিকঠাক থেকে থাকলে তারপর কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং বেনিফিটের টাকা কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। দেখুন, এখন বর্তমানে কিন্তু সমস্ত পঞ্চায়েতে কিন্তু এই ফর্মটা প্রোভাইড করা হচ্ছে না, কিছু কিছু পঞ্চায়েতে বর্তমানে শুরু করে দেওয়া হয়েছে ইনকোয়ারি। তো সেক্ষেত্রে সেই সব পঞ্চায়েতে কিন্তু এই ফর্মগুলি প্রোভাইড করা হচ্ছে। এবার ধীরে ধীরে কিন্তু সমস্ত পঞ্চায়েতে কিন্তু এই ইনকোয়ারি শুরু হয়ে যাবে। যখন শুরু হয়ে যাবে এই ফর্মগুলি কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে পঞ্চায়েতের তরফ থেকে। তারপর ফর্মটা ফিল আপ করে জমা করে দিলেই তারপর তারা ইনকোয়ারি করতে আসবে। তারপরে সমস্ত ভেরিফিকেশন বা ইনকোয়ারি হয়ে যাওয়ার পর আপনারা যখন ফর্মটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে তারপর সেই বেনিফিটের টাকাটা আপনি পেয়ে যাবেন। ওকে, বোঝা গেলে, ক্লিয়ার? এটা হচ্ছে ফুল প্রসেস। এবার এটা নিয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে অথবা আপনার পঞ্চায়েতে ইনকোয়ারি বর্তমানে শুরু হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।